সিওকের জাস্ট আগে 5 কিলোমিটার আগে একটা ছোট্ট রেস্টুরেন্ট, একটাই মাত্র। সবাই ওই অফরোডিংটা করে এসে এখানে একটু বসে চা জল জুস যে যেমন পাচ্ছে খাচ্ছে। আমরা একটু চা খেলাম। তো নাহলে হতো না, যেভাবে যে রাস্তা দিয়ে এসেছি এটা দরকার ছিল। এবং এখান থেকে জিজ্ঞাসা করলাম এদের, বললো আগে রাস্তা বহুত আচ্ছা হয় আর প্রবলেম নেই হোগা। তো দেখা যাক, রাস্তা ভালো পেলেই ভালো। এতক্ষণ যে রাস্তায় এসেছি এরকম না পেলেই আর ভালো। তো ভীষণ কষ্ট হয়েছে। আশা করছি এইবার এরকমই রাস্তা পাবো। আর বেশ কয়েকটা গ্রুপ ছিল ওখানে দাঁড়িয়েছিল, তাদের সঙ্গে কথা বললাম। ওদের কথা হচ্ছে যে প্যাংগংয়ে পৌঁছে যাবো, অসুবিধা হবে না। যেহেতু এখানে 7টা সাড়ে 7টার সময় সন্ধে হয়, তো সেই দিক থেকে কোনো অসুবিধা হবে না প্যাংগংয়ে পৌঁছাতে। এখন নেটওয়ার্ক না থাকা আমি দেখতে পাচ্ছি না যে কত কিলোমিটার বাকি আছে প্যাংগং। সিওক এখান থেকে মাইল ফলকে দেখাচ্ছে 3 কিলোমিটার। তো চলো আমরা প্যাংগংয়ে পৌঁছেই যাবো আজকে। পুরো গ্রুপটা একসাথে যাচ্ছে, কি সুন্দর। আস্তে আস্তে আবার রিভার বেড থেকে চড়াই রাস্তা, যদিও রাস্তা খুব ভালো। এতক্ষণ তো যে রাস্তায় এসেছি আর মানে বলার অপেক্ষা রাখে না। তো যারা খালসার থেকে প্যাংগংয়ের দিকে আসবে, সিওকের দিকে আসবে, তারা জেনে রাখো মোটামুটি 30-35 কিলোমিটার রাস্তা টোটালি অফ রোডিং করতে হবে। ভীষণ খারাপ, সিঙ্গেলেই কষ্ট হবে তো ডাবলে। আমরা তো ডাবলসে আছি, তো প্রচণ্ড কষ্টকর। হাতের ওপর ভীষণ প্রেশার পড়ছে এই রাস্তার ওপর দিয়ে গাড়ি চালাতে। তারা সেইভাবেই মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবে। সিওক আর 2 কিলোমিটার এখান থেকে। শুধু এই রাস্তার ভিউ এত সুন্দর যে রাস্তাটা এত খারাপের জন্য কিছু মনে হয় না। চারিদিকের যা ভিউ, মাঝে মাঝে কালভার্টগুলো রাস্তাটা ডিস্টার্ব করছে। ওই উঠে গেছে রাস্তা, পুরো গ্রুপটা যাচ্ছে, ওই যে উঠে গেছে। শর্ট টার্ন আছে রাইট সাইডে, সামনে সিওক রিভার ভিউ রেস্টুরেন্ট। সামনে একটা রেস্টুরেন্ট আছে, যাই হোক, কিন্তু আমরা অলরেডি বসেছিলাম সিওক থেকে জাস্ট 4-5 কিলোমিটার আগে একটা রেস্টুরেন্টে। অতটা রাস্তা গাড়ি চালিয়ে আসার পরে খুব দরকার ছিল রিফ্রেশমেন্টের জন্য যে চা, সেটা আমরা খেয়েছি। সিল্ক রুট ক্যাফে। আমরা সিওক ভিলেজের দিকেই, এই হচ্ছে সিওক ভিলেজ সম্ভবত। আমরা এসে গেছি। এখানে কিছু হোমস্টে আছে, কারোর যদি মনে হয় এখানে থাকতে পারো। প্ল্যান ছিল আমারই এখানে থাকার, কিন্তু আমরা এখানে আজকে স্টে করবো না। আমার হাতে টাইম আছে, আমি বেরিয়ে যাব প্যাংগংয়ের দিকে।
প্যাংগং এখান থেকে 57 কিলোমিটার। কোন দিকে? এদিকে? প্যাংগং এদিকেই তো? প্যাংগং প্যাংগং জিজ্ঞাসা করে নিলাম প্যাংগং এদিকে কিনা, কারণ নেট তো চলছেই না একদম। এটাও শর্টকাট মারছে রে, আস্তে আস্তে। অর্ণব কি করছে এরা? এই রাস্তা তো শর্টকাট, দরকার নেই বাবা, আমরা নর্মালি রাস্তা দিয়ে যাব। সিওক থেকে আমরা প্যাংগংয়ের দিকে যাচ্ছি এখন। আর এই গ্রুপটা হবে খালি শর্টকাট, এই রাস্তাটা শর্টকাট, যেমনটা ট্রেকিং রুট হয়। খালি পায়ে যাচ্ছে, হয় জুতো ছিঁড়ে গেছে, নাহলে ফেলে দিয়েছে, যা হোক কিছু একটা হবে। খালি পায়ে আসছে কখন থেকে দেখতে পাচ্ছি। কি ভিউ এদিকে, কি ভিউ এদিকে, অসাধারণ। সিওক রিভার, আমরা একদম রিভার বেডের দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছি। ওখান থেকে রাস্তাটা সম্ভবত ভাগ হয়েছে সিওকের কাছ থেকে। নিচে যে ভিলেজটা দেখা যাচ্ছে ওটাই হয়তো সিওক। সিওকের পর থেকে রাস্তাটা ভাগ হয়েছে, ওকে রাইট সাইডে যেতে বলেছে, দেখা যাক। আমরা রাইট সাইডেই যাব, তবে একটু জিজ্ঞাসা করে নেব, তা নাহলে উল্টো দিকে এই রাস্তায় এখন চলে গেলে অনেক সমস্যায় পড়তে হবে। এখন বাজে প্রায় 5:15, এখান থেকে হয়তো আরো 2 ঘন্টা লাগতে পারে প্যাংগং। আশা করছি সন্ধ্যের মুখে মুখে হয়তো প্যাংগংয়ে ঢুকে যাব। রাস্তা নো ডাউট ভালো, কিন্তু সমস্যা হচ্ছে প্রচণ্ড ছোট ছোট টার্ন। প্যাংগং প্যাংগং এই দিক থেকে হয়তো দেখা যাবে। সিওক থেকে রাইট সাইড নিয়েছি, এখান থেকে বোর্ডে দেখে নিয়েছি 62 কিলোমিটার। সেই রাস্তা ধরেই একটু আগের রাইডারগুলো ওরাও যাচ্ছে, আমি কম বেশি ওদের সঙ্গেই যাচ্ছি অনেকক্ষণ থেকে। ওরা একটা গ্রুপ আছে পুরো। এবার রাস্তা বেশ যথেষ্ট ভালোই পাচ্ছি, আর ভিউ অসাধারণ, ভয়ঙ্কর সুন্দর ভিউ হচ্ছে, ভয়ঙ্কর সুন্দর।
কি ভিউ, দুর্দান্ত। আগে দুর্বুক থেকে আমাকে পেট্রোল নিতে হবে, যদিও যথেষ্টই আছে। খালসার থেকে আমি পুরো ভরে নিয়েছিলাম বাইকের ট্যাঙ্কে, আর একটা ব্যারেলও এক্সট্রা রয়েছে, সেদিক থেকে রিস্ক। দেখো এখান থেকে এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম অ্যাকচুয়াল, আর এখান থেকে টাংসে হচ্ছে 17 কিলোমিটার, দুর্বুক 10 কিলোমিটার। অ্যাকচুয়াল আমরা টাংসেতে আগে যাব, কারণ ওখানে আমাদের পেট্রোল নেওয়ার ব্যাপার আছে। কারণ এরপরে আমরা যাব হ্যানলে থেকে মানে প্যাংগং থেকে হ্যানলে থেকে উমলিংলা হয়ে আবার হ্যানলে বা নিয়মাতে। তো ওই নিয়মাতে গিয়ে আমরা আবার পেট্রোল পাম্প পাবো, এবং সেটা যথেষ্টই ডিস্টেন্স। তো সেই কারণে আমাদের এখান থেকে কিন্তু পেট্রোল ক্যারি করাটা খুব দরকার। যারা ওই বোর্ডটার কাছে দাঁড়িয়েছিল, এটা একটা গ্রুপ, আর ওদের সঙ্গে কন্টিনিউ কিন্তু আমরা আসছি। ওরাও ওখানে গিয়ে পেট্রোল নেবে। ওদের যে গ্রুপ লিডার আছে সে আমাকে বলল যে এখান থেকে টাংসেতে গিয়ে একটা ব্রিজ পড়বে, ওখান থেকে বাঁদিকে জাস্ট একটুখানি পেট্রোল পাম্পটা, আর আমরা যাবো অ্যাকচুয়াল ডান দিকে প্যাংগং লেকের দিকে। আর এই হচ্ছে সেই টাংসে যাওয়ার যে বিউটি, দেখো রোড বিউটি অসাধারণ। এবং আমাদের মূল উদ্দেশ্যই এখন হচ্ছে টাংসে পেট্রোল পাম্পে গিয়ে পৌঁছানো এবং ঠিকঠাকভাবে পেট্রোলটাকে ক্যারি করা। কারণ পেট্রোল ছাড়া এই রাস্তাতে আর আমাদের এগোনো সম্ভব হবে না। যদিও আমাদের কিছুটা হলেও আমাদের একটা ড্রামে পেট্রোল আছে, তো তবুও আর একটা ড্রাম খালি আছে, সেটাতে আমরা ক্যারি করব। কারণ এই মুহূর্তে পেট্রোলের একটা ক্রাইসিস যদিও আছে, তো সেই দিক থেকে আমরা পেট্রোলটাকে অবশ্যই নিয়ে নেব। তো চলো রাস্তাটাকে আমরা আগে এনজয় করি, এবং অবশ্যই পেট্রোল পাম্পের কাছে গিয়ে আবার আমাদের দাঁড়াতে হবে। তো চলো পেট্রোল পাম্পে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ দেখো এই রোড বিউটিটা। অ্যাকচুয়াল লাদাখ রাইডে দেখার মতো আলাদা করে কোনো স্পট হয় না। লাদাখ রাইডের টোটালটাই এই যে রোড বিউটি এবং এই যে ন্যাচারাল বিউটি, দুটোই যা সারা রাস্তাটা ধরে আমরা দেখব, আর যে আসবে সেই দেখবে, এর প্রতি একটা আলাদা টান কিন্তু তার মধ্যে জন্মে যাবে। আলাদা করে কোনো স্পট হয় না। অ্যাকচুয়াল স্পট বলতে আমরা যে কোথায় গিয়ে স্টে করব, সেই স্টেইং পয়েন্টটাই হচ্ছে অ্যাকচুয়াল স্পট। যেমন এখন আমরা এগোচ্ছি প্যাংগং লেকের দিকে, ওটাই আমাদের কাছে স্পট। কিন্তু অ্যাকচুয়াল ওটা স্পট হলেও এই যে বিউটিটা সামনে আমরা দেখছি, এগুলো সবই কিন্তু স্পট। প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে অসাধারণ, এ বলার অপেক্ষা রাখে না। দেখো আমরা তো দেখছি কন্টিনিউ, তোমরাও দেখো।
ক্রস করলাম। এখান থেকে প্যাংগং আরও 36 কিলোমিটার। তার আগে জাস্ট আর 2 কিলোমিটার পরে টাংসে, যেখান থেকে বারবার বলছিলাম যে তেল নিতে হবে, পেট্রোল ক্যারি করতে হবে, রোড কন্ডিশন অনুযায়ী। তো দেখা যাক আমরা কখন প্যাংগংয়ে পৌঁছাই। একটু আলোয় পৌঁছে গেলে প্যাংগংটা দেখতে ভালো লাগবে এখন। তারপর তো কাল দিনের বেলা রয়েছে। पेट्रोल पंप कहाँ पर है? ও দেখতে পেয়েছি পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প ওই বাঁদিকে দূরে দেখা যাচ্ছে। আর এটাই হচ্ছে যে মোটামুটি হ্যানলে থেকে উমলিংলা হয়ে হ্যানলে ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট অল্টিটিউড রিটেল আউটলেট, 12,933 ফিট ওপরে, টাংসে ভিলেজ, লাদাখ। এখানে আমরা এখন তেলটা ভরবো, তেলটা ভরে তারপর আমরা প্যাংগংয়ের দিকে যাব, কারণ এরপরে আর পেট্রোল পাম্প নেই। এই হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পেট্রোল পাম্প, সেকেন্ড হাইয়েস্ট পেট্রোল পাম্প, 12,933 ফিট ওপরে। দেখো সেখানেই আমরা এখন পেট্রোল ভরার জন্য সবাই দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে। কেমন আমরাও দাঁড়িয়ে রয়েছি, পেট্রোল ভরবো তারপরে বেরোবো। এখান থেকেই লাস্ট পেট্রোল পাম্প। এর আগে প্যাংগং বা হ্যানলে, উমলিংলা আর নেই, তো যার জন্য সবাই এখানেই পেট্রোল ভরে নিচ্ছে, আমরাও তাই করেছি। পেছনে ড্রামটাও পুরো লোড করা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা বেরোবো প্যাংগং। আর মাত্র 63 কিলোমিটার এখান থেকে প্যাংগং লেক, 1 ঘন্টা 25 মিনিট মতো টাইম লাগবে। তো দেখা যাক আমরা এখান থেকে কখন পৌঁছাই। এটা হচ্ছে টাংসে পেট্রোল পাম্প, ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট। টাংসে পেট্রোল পাম্প থেকে আমরা জাস্ট পেট্রোলটা ভরালাম, নিজের গাড়ির ট্যাঙ্কেও লোড করলাম এবং পেছনে যে জার আছে তাতেও ভরলাম, কারণ এরপরে নেই, বারবার যেটা বলছি এখানে এটাই একমাত্র টেনশন। তো ভরিয়ে আমরা বেশ কিছুটা এগিয়ে এসেছি। এখান থেকে ব্যাঙ্গলেক 25 কিলোমিটার। আমরা একটা ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো দু সাইডে দুদিকেই খাড়া পাহাড়, অসম্ভব ভয়ঙ্কর সুন্দর একটা দৃশ্য, আর প্রচণ্ড ঠান্ডা। রাস্তায় দাঁড়িয়ে জাস্ট টাংসে থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আমি জ্যাকেটটা খুলে জ্যাকেটটা পরলাম, তাহলে এত ঠান্ডা যে আমি গাড়ি চালাতে পারছিলাম না, কাঁপছিলাম। এই জ্যাকেটটা পরতে অনেকটা স্বস্তি হয়েছে। গ্লাভসও পরে নিয়েছি, এতক্ষণ ছিল না। যত প্যাংগংয়ের দিকে যাচ্ছি ঠান্ডা বাড়ছে, প্রচণ্ড ঠান্ডা। ভিউ মারাত্মক। এই কদিন ধরে যা যা দেখছি দেখো, খালসেটে পেট্রোল ভরার পরে এমন একটা জায়গার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি এবং সামনে যে দৃশ্য আমরা দেখছি কিছুটা হলেও ক্যামেরাবন্দি করছি, যাতে আমরা পরবর্তীকালে নিজেরাও দেখতে পারি এবং আমার যারা এই ভিডিওগুলো দেখেন তাদেরকেও দেখাতে পারি। তো অসাধারণ, মানে এগুলো ভাষায় প্রকাশ করা সত্যি ভীষণ কঠিন। যে অঞ্চলের উপর দিয়ে যাচ্ছি, দু সাইডে এরকম ন্যাড়া হলুদ পাহাড়, আকাশ নীল, সাদা হালকা মেঘ এবং এই কালো রাস্তা, আর স্মুথ একেবারে, মানে রাস্তা মানে এখন স্মুথ। আমরা সিয়ক রিভার বেডের উপর দিয়ে আসবার সময় যে রাস্তাটা পেয়েছি সেটা ছিল অত্যধিক কঠিন একটা, মানে ভীষণ কঠিন রাস্তা। খুব কষ্ট করে আমাদের প্রায় 30 থেকে 35 কিলোমিটার ওই সিয়ক রিভার বেডের যে রোডটা সেটা ক্রস করতে হয়েছে, কিন্তু এখন যে বিউটিটা পাচ্ছি সেটা কিন্তু অসাধারণ। এখান থেকে প্যাংগং লেক, যা গুগল ম্যাপে দেখাচ্ছে প্রায় 30 কিলোমিটারের মতো বাকি। প্যাংগং লেক মানে লেকটা জাস্ট শুরু হবে, কিন্তু আমাদের যেতে হবে আরও বেশ কিছুটা, কারণ আমাদের টার্গেট হচ্ছে যে মূলত একদম শেষ ভিলেজ যেটা আছে সেই শেষ ভিলেজে পৌঁছানো, যাতে আমরা কালকে খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরোতে পারি। তো সেই টার্গেটটাই আমরা নিয়ে রেখে দিয়েছি। তো দেখা যাক সেই টার্গেটটা আমাদের কতটা ফুলফিল হয়। কিন্তু প্যাংগং লেকের যে স্টার্টিং পয়েন্ট
সেইখানে পৌঁছাতে এখনও প্রায় 30 কিলোমিটারের মতো বাকি। আর খুব সামান্যই, হয়তো 6টা সাড়ে 6টার মতো আমাদের বাজবে এখানে, যেহেতু সন্ধে হচ্ছে 8টা। তো সেই দিক থেকে আমরা নিশ্চিত আছি যে একদম সন্ধ্যের আগেই হয়তো প্যাংগং লেকের ধারে পৌঁছে যাব। যদিও একটা টেনশান আছে যে আমাদের রুম বুক নেই, তো গিয়ে আমাদের রুম খোঁজাটাও একটা দায়িত্ব। তো রুম খুঁজবো এবং অবশ্যই দেখাবো যে আমরা কোন রুমে আছি। তো আগে খুব তাড়াতাড়ি প্যাংগং লেকের ধারে পৌঁছানোটা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ। তো চলো, ভিউটা তো দেখছি, তার সঙ্গে সঙ্গে একটা টেনশনও কাজ করছে যে ওইখানে গিয়ে আমরা কোন রুমে থাকবো, অ্যাকচুয়াল তার ভাড়াটা কেমন হবে, কারণ এটা একদম পিক সিজন, জুন মাস। তো সেই কারণে এই সমস্ত যে হোমস্টেসগুলো রয়েছে সেগুলোর ভাড়া কিন্তু অত্যধিক হয়। তো দেখবো, দু একটা দেখে নিশ্চয়ই আমরা বার্গেন করে নেব। তো যাই হোক, সেগুলো প্ল্যানিং আমরা গিয়ে করব। কিন্তু এখন দেখো এই যে বিউটিটা, একদম পুরো শীতল মরুভূমির যে বিউটি, অসাধারণ। তো চলো, আমরা খুব কাছাকাছি প্রায় এসে গেছি। আর এই বিউটিটা দেখতে দেখতে আমরা প্যাংগং লেকে আগে পৌঁছাই। চলো। দেখো, প্যাংগং লেকের আমরা খুব কাছে এসে গেছি। আর যত প্যাংগং লেকের দিকে যাচ্ছি তত বিউটি যেন আরও বাড়ছে, মানে আরও আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি এই টোটাল পরিবেশটাকে দেখে। সত্যি কি দেখতে এসেছি আর কি দেখছি, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। দূরে একটা বোর্ড দেখতে পাচ্ছি, বোর্ডে সম্ভবত লেখা আছে যে আমরা প্যাংগং লেক থেকে কতটা ডিস্টেন্সে আছি। চলো কাছে গিয়ে যতটা দেখা যায়, কারণ এখানে তো কোনো নেটওয়ার্ক নেই, যে কতটা আমরা ডিস্টেন্সে আছি বোঝা যাচ্ছে না সময় সময়। প্যাংগং লেক এখান থেকে 12-13 কিলোমিটার বাকি। আর এখান থেকেই আমাদের দেখিয়ে দিচ্ছে পুগা ভ্যালি বা মানালির দিকে যাওয়ার যে রাস্তা, সেটা আমাদের কতটা বাকি সেটা দেখিয়ে দিচ্ছে। তো চলো, আমরা একদম প্যাংগং লেকের খুব কাছেই কিন্তু আছি। প্যাংগং টিএসও এখান থেকে 22 কিলোমিটার। আর এই দুর্ধর্ষ একটা রাস্তার মধ্যে দিয়ে এবং দুর্ধর্ষ একটা ভিউ দেখতে দেখতে আমরা প্যাংগংয়ের দিকে যাচ্ছি। আর বেশি বাকি নেই প্যাংগং যেতে, সামনেই হয়তো প্যাংগং লেক। 22 কিলোমিটার মানে খুব বেশি নয়। তো যাই হোক, আমরা প্রায় এসেই গেছি সন্ধে হওয়ার আগে। এখানে সন্ধে হয় দেরিতে, এখন দেরিতে বাজে 6:29। অথচ দেখো কীভাবে মানে দুপুরের মতো অবস্থা হয়ে আছে। আমাকে দেখাচ্ছে এখন 7:42 বাজবে। আমার যে গন্তব্য, মানে প্যাংগং লেকে অনেকগুলো ভিলেজ আছে, আর প্যাংগং লেকটা বেশ বড়। তো আমি যাবো। এই বোর্ডটা আমাদের দেখিয়ে দিচ্ছে চুসুল। চুসুল হচ্ছে আমাদের যে উমলিংলা যাব, সেটার একটা বাইপাস রুট বা বলতে গেলে অফ রুট। তো ওই রাস্তাতে আমরা যাব, সেই বোর্ডটা কিন্তু ওই ইন্ডিকেশনটাই দিয়ে দিচ্ছে। দূর থেকে কিন্তু আমরা অল্প অল্প প্যাংগং লেকের যে জল বা সীমানা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। হয়তো ক্যামেরায় নাও আসতে পারে, কারণ একদম সামান্যই আমরা দূর থেকে দেখছি। তো একদম যে এসে গেছি, এটা বলতে পারি যে প্যাংগং লেকে আমরা পৌঁছে গেছি। ওফ, দেখো জাস্ট আমরা পৌঁছে গেছি প্যাংগং লেকে। আর কি ভিউ! ডুবন্ত সূর্যের আলোয় পাহাড়ের মাথায় পড়েছে আর জলগুলো নীল হয়ে আছে। অসম্ভব একটা সুন্দর দৃশ্য, যার অপেক্ষায় আমরা আজকে কদিন ধরে রয়েছি। এবং আজকে তো ছিলামই সকাল থেকে যে আমরা প্যাংগং লেক দেখবো, কারণ লাদাখের এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা, মানে প্যাংগং দেখার জন্য। তো সেই জায়গায় অলরেডি আমরা এসে পৌঁছেছি। আমাদের যে মানে কি ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। অসম্ভব সুন্দর একটা দৃশ্য কিন্তু আমরা দেখছি এখন। দেখো, আমার বাঁদিকে পুরো প্যাংগং লেক, এই ধার ধরে আমরা যাচ্ছি। কোথাও একটা দাঁড়াবো, সন্ধে এখনও হয়নি, জাস্ট সন্ধে হব। তো আমরা আর এগোবো না, এখানেই কোথাও একটা হোমস্টে দেখে আমরা কিন্তু স্টে করে যাব।
তো তার আগে চলো এই একটা স্পটে দাঁড়িয়ে আমরা কিছু ভিডিও বা ছবি তুলে তারপরে আমরা হোটেলে যাব, এবং কোন হোটেলে থাকবো সেটা কিন্তু তোমাদের আমি অবশ্যই দেখাবো। হোটেল